নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। ব্লগ হলি সীমাতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে প্রায় 10টা মতন। দেখো বিছনা টিছনা কিন্তু তোলা হয়নি, আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, চাটা খাওয়া হয়ে গেছে। এখন এসে বিছনা টিছনায় তুলবো। আজকে তো যেহেতু মঙ্গলবার, একটু তো তাড়াহুড়ো আছেই। তারপরে তাপসও আবার বেরোবে একটু 1-1:30 নাগাদ, সেজন্য আরোই তাড়াহুড়ো আজকে। তা যাই হোক, চলো আজকে ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, পাখা বন্ধ করে রেখেছি, গরমও করছে। তো চলো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করা যাক। বেরোনো মিষ্টি, একটু নুন দাও আর ওই ময়দাটা দাও আমাকে। হ্যাঁ, নুন দাও আর ময়দাটা দাও। নুন দাও আর ময়দাটা দাও। আর মেখে নিলাম ছাতু, লঙ্কা, ভাজা মশলা, তেল, নুন, গোলমরিচ গুঁড়ো। তারপর ঠাকুর ঘরে চলে এসেছি এবার পুজো করতে। তা আজকে তো প্রচুর দেরিতে এসেছি, মানে একটা কোথায় 40-40 বাজে এরকম। আজকে আসলে সব কিছু একদম সেরে, একদম সব কাজ সেরে এসেছি নিশ্চিন্তে। তাপসেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, তাপস বেরিয়ে গেছে একটু দরকারে, ওই জন্য ও খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে গেছে। আমরা তারপরে চান টান করে ওপরে চলে এসেছি পুজো করতে। তো এবার এই যে আস্তে আস্তে সব নামিয়েছি, গোছগাছও করা শুরু করে দিয়েছি, পরিষ্কার টরিষ্কার। তো চলো আজকে একদম নিশ্চিন্তে পুজো করি আর বসে বসে এখানে। যদিও প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, পাখাটা বন্ধ করে রেখেছি তো প্রচণ্ড গরম লাগছে। এটাই হচ্ছে ওপরে ঘরে মুশকিল, যে গরমকালে ভীষণ তাপ হয়ে যায়, খুব কষ্ট হয় তখন বেলা হয়ে গেলে। তা চলো এবার পুজোটা করে নিই, পরে আসছে আবার কথা বলতে। এখন বাজে হচ্ছে 2:30, এই আমি পুজো করে নিচে নামলাম। আর আজকে একটুখানি এই যে ঠাকুরের কলা টলা দুধ দিয়ে একটুখানি ছাতু মেখে নিয়েছি, ছোলার ছাতু রেখেছি, তাই ওইটা এখন খাবো। আর ছাতু খেতে আমার ভালোই লাগে। তাই চলো খেয়ে দিয়ে নিই। চলো খাওয়া দাওয়া পুজো সব কিছু হয়ে গেল। এখন তো বাড়িতে আমি আজকে একাই আছি, তাপস নেই, ও তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এখন 3টে বাজতে 5 মিনিট বাকি, তো আমি শুয়ে ফেললাম। এখন
রেস্ট আর পাচ্ছি না। এখন দেখি একটু এই টিভি চালিয়ে একটু দেখবো, কারণ দুপুরবেলা খুব একটা আমার ঘুম হয় না, আর আমি ইচ্ছে করে দুপুরবেলা ঘুমাইও না, তো রাত্রিবেলা না আমার একদম তাহলে ঘুম হবে না আর কি। এসিও চালিয়ে দিয়েছে। দেখো গাছের আম তো আমি খাচ্ছি না, আর এত আম পড়ে যাচ্ছে। আজকে একটু আম দেখো সেদ্ধ করে রেখে দিয়েছি, তো এটা ভাবছি একটুখানি চাটনি করে রেখে দেবো, যদিও আমি সেই নীলের পরে খাবো, তাপস তো খায়, খেয়ে নিতে পারবে। এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি জানো তো। এবার দিয়ে দেবো হচ্ছে চিনি। দিয়ে একদম শুকনো করে এটাকে নাড়ব। অনেকটা জেলি টাইপেরও হবে। আর এই শুকনো লঙ্কা দিলে না বেশ সুন্দর একটুখানি গন্ধ হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দেখো এখানে কিশমিশ রেখেছি ভিজিয়ে, এগুলো দিয়ে দেবো। গরমকালে পাতলা আমের ঝোল খেতেও ভালো লাগে, আর 2-3 দিন পর থেকেই খাবো। দেখো রেডি। এবার এটা ঠান্ডা হলে এটা কাঁচের বাটিতে ঢেলে রেখে দেবো। কালকে সকালবেলায় ছাতুর কচুরি বানানো হয়েছিল,
কিন্তু তারপর খায়নি বলে এখন আবার বানানো হচ্ছে। তোমার ফোন কোথায়? দেখো তো ফোন করে একটা আওয়াজ হলো ফোনে, তোমার ফোন এলো না কি এলো? গৌহাটি কাজিরাঙা আমাদের মতন টেম্পারেচার, তাও কম। গৌহাটির টেম্পারেচার আমি দেখব না, আমার ওগুলো তুমি একটা পাতলা চাদর গায়ে লাগবে। কচুরিগুলো একদম দেখতে কি সুন্দর হয়েছে। কচুরি বলছি গুমুলা মানে তুমি গিয়ে দেখবে চাইনা সবসময় কিন্তু অ্যালাউ। আর দুই কচুরি আর আলু চচ্চড়ি। এগুলো যা আমরা বলেছি দেখিয়েছি তাতেও বেশি লোক যদি আপনারা করেন। আপনাদের 8টার সময় বেরোতে 8টার সময় বেরোবেন। সেটা বার করার দায়িত্ব তো খানিকটা ওদের থাকবে। বক্তারা পাঠিয়েছে